শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, এই যে আমি ভালো আছি এটা দেখেও অনেকে। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। আচ্ছা, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। এই শোনো, আজকে বিকালে কিন্তু বাবার বাড়িতে যাব, কোনো বাহানা চলবে না। কেমনে যাবো? গাড়িতে তো তেল নাই, তুমি জানো না পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। তুমি একদম টেনশন নিও না, আমার কাছে 5 লিটার সয়াবিন তেল আছে, ওটা ভরেই আমরা যাব। আরে গাদা, সয়াবিন তেল দিয়ে কি গাড়ি চলে? কেন চলবে না? পেট্রোল আর সয়াবিন দেখতে তো একই। আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? আমরা গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। আমাকে ভালো লাগে? লাগে না? লাগবে কেমনে? আপনার মনে তো হিংসায় ভরা। আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো, আচ্ছা তো। শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। সবার যুবসাথীর টাকা ঢুকে গেল, শুধু আমারটাই ঢুকলো নাই। ওরা কি তবে আমার ফর্মটা দিয়ে ঠোঙ্গা বানায় মুড়ি খাই নিল? আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না তখন আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো। তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? শোনো বোনেরা, প্রথমে আমি বেকার ছিলাম, তারপরে বিয়ে করে একটা সংসার নামক চাকরি পেলাম। ওমা, এখানে এসে দেখি নো মাইনে নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে কথাও শুনতে হয়। নাটক কম করো প্রিয়, অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো।